ওয়েদারও বলে দিচ্ছে যে পুজো চলেই এসেছে কাছে। তো এই দিনকে আমি বেরিয়ে পড়েছি আমার লাস্ট শপিংয়ের জন্য। তো আমি একাই চলে গেলাম। আমার যা টুকিটাকি জিনিস কেনার ছিল, মেট্রো স্টেশনের প্রচুর ভিড় চতুর্থী থেকেই। আর এই যে আমি একা পৌঁছেও গেলাম, আর কিছু ক্লিপ নিতে পারিনি। আর স্প্ল্যানেড যাবো মানে তো এই আইসক্রিমটা খেতেই হবে। তারপর নিজের যা টুকিটাকি জিনিস কেনার ছিল, হঠাৎ দেখা হলো রাজনীশের সাথে, মানে মেট্রো থেকে আমি নামছিলাম তখনই দেখা হলো। আর ও আমাকে নিয়ে গেল, বলছে চল নবদুর্গাটা দেখে আসি। আর এই দিনকেও প্রচুর ভিড়, মানে সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে অলরেডি। তো আমরা নবদুর্গাটা দেখলাম, মানে ঠাকুরটা জাস্ট ওয়াও হয়েছিল। প্রত্যেকটা ঠাকুর ভীষণ সুন্দর ছিল। আর ওখান থেকে বেরিয়েই আমরা চলে গেলাম, পাশেই হয় আর কি পঞ্চদুর্গা। তো সেটা কেন বাদ যায়, তো পঞ্চদুর্গাতেও আমরা চলে গেলাম, পঞ্চদুর্গাটাও দেখে নিলাম। আর এখানে ঠাকুরটা নিয়েও কোনো কথা হবে না, জাস্ট সবকটাই ওয়াও করেছে। ভীষণ সুন্দর সবকটা ঠাকুর ছিল। আর এই হচ্ছে প্যান্ডেলটাও পুরো, মানে ভীষণই ভালো একটা অ্যাম্বিয়েন্সটা, ভীষণ ভেতরে পজিটিভ ভাইবস দিচ্ছিল একটা। তারপর আমরা নিজেরও একটা ফটো তুলে নিলাম। আর এই পাশেই একটা আরও একটা প্যান্ডেল ছিল, নামটা ঠিক আমার মনে পড়ছে না বা মনে নেইও আর কি। তো ওখানে আমাকে ও আবার নিয়ে গেল, আমি নিজেও জানি না, এই ফার্স্ট টাইম আমি ওখানে গেলাম, ও আমাকে নিয়ে গেল ওখানে। আর ওইখানে ঠাকুরটা নিয়েও কোনো কথা হবে না, ভীষণ সুন্দর ছিল, মানে প্রতিমাটাই এত ভালো আর প্যান্ডেলটাও নো ডাউট ভীষণ ভালো ছিল। আর লাস্টে আসার পথে 45 মোড়ে আমাদের একটা পুজো পড়ে, সেটা দেখে কমপ্লিট করে বাড়ি চলে এলাম। আজকের মতো এইটুকু।